এই মুহূর্তে আমরা আছি আমাদের জালিয়া হাওরের উপর অংশেই, যেটাকে যা বলা হয় আপনার কলাকান্দা। তো আজকে চলে আসলাম আমরা বাদাম রোপণ করার জন্য। তো আপনারা কে কে জানেন বা কে জানেন না সেটা সঠিক জানি না। আসলে অনেকে শহরের অংশে যারা থাকে তারা বেশি অংশ লোকেই আপনার বাদাম কিভাবে রোপণ করে সেটা জানে না। তো আপনাদেরকে দেখাবো কিভাবে বাদাম রোপণ করতে হয়। তো প্রথমে আপনারা জমি চাষ করবেন। চাষ করার পরে মই দিতে হবে, মই দিয়ে সমান করতে হবে। সমান করে আপনার ওই যে একটা নাঙল নিতে হবে। নাঙল নিয়ে সেটা আপনার টান মানে নাঙল দিতে হবে আর কি, কেল দিতে হবে। কেল দিয়ে আপনার ইয়ে করতে হবে। তো আপনাদের দেখাই কীভাবে নাঙল দিতে হয়। তো এই যে আমার কাকু, আমার সম্মানিত একজন ব্যক্তি, সে আপনাদের দেখাবে যে কীভাবে নাঙল দিতে হয়। ওই যে সেম এভাবে টান দিয়ে একটু জের করে তারপর ওইটার মাঝে আপনার বীজ রোপণ করতে হবে। তো আমার কাকু রেক দিচ্ছে। এটা আমাদের কলাকান্দা হাওর। তো এখন আমরা দেখাবো কীভাবে বীজ রোপণ করতে হয়। বীজ রোপণ করা ফ্যাক্ট না, ওটা ওই 1 বিঘা দূর আপনার একটা বীজ, মানে হাতে 3টা বীজ পড়বে, 3টা বা 4টা বীজ রোপণ করব। তো আমার কাকু দেখাবে কীভাবে কতটুকু দূর মানে লাগাতে হয়, সে আপনাদের দেখাচ্ছে। ও এখানে আরেকটা কথা, বীজগুলো কিন্তু ভিজিয়ে নিতে হবে প্রথমে। আনার পরে জমিতে আনার বা বাসা থেকে আপনারা মানে ভিজিয়ে নিয়ে আসতে পারেন। তো ভিজিয়ে এনে আনার পরে এই যে এভাবে এতটুকু দূরে দেবে, এতটুকু দূর পর্যন্ত একটা একটা করে বাদাম দিতে হবে। তো দেওয়া শেষ হলে আপনার মানে পায়ে দিয়ে মানে এটা ঘুরে ফেলতে হবে, যে এই সিস্টেমে আপনার ঘুরে দিতে হবে। তো ঘুরে দেওয়ার পরে আপনারা লাস্টে একটা মই দিতে হবে। মই দিয়ে সমান করে রেখে দিলে আল্লাহ রহমতে আপনার 5 থেকে 10 দিনের ভিতরে চারাগুলা বেশে পড়ে মাটির উপরে। তো আশা করি আপনারা সবাই জানতে পারছেন যে কীভাবে বাদাম রোপণ করতে হয়, যে গ্রামের কৃষকরা কীভাবে বাদাম চাষ করে। তো দোয়া করবেন সবাই, গ্রামের কৃষকরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, তাদের জন্য সবসময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম।